আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে আমাদের জাজিরা উপজেলাটা একটুখানি ঘুরে দেখাবো। তো সকালবেলা আমি হসপিটালে আসছিলাম তো আফিয়া বুড়িকে নিয়ে। তো আসার পথে ভাবলাম তো আমাদের উপজেলাটা একটুখানি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো প্রথমে আফিয়ার বাবার অফিসে চলে আসলাম। আসার পরে এইখান দিয়ে আমাদের যেই আগের শহীদ মিনারটা ছিল ওইটা আপনাদের শুরুতেই দেখিয়েছি। এরপরে আমরা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা জাজিরা উপজেলা। তো এইখানে আমাদের নতুন করে আরেকটা শহীদ মিনার বানিয়েছি। তো গাছগাছালি অনেক বেশি তো গ্রামে। তো এই কারণে এগুলো একটু শ্যাওলা, শ্যাওলা দেখা যাচ্ছে। ভিতরে কিন্তু বিল্ডিংগুলো অনেক সুন্দর। তো এই যে দেখেন এই যে আরেকটা ভবন, ডাকঘর আছে, পোস্ট অফিস আছে আরো সামনের ভিতরে। আর এটা হচ্ছে আমাদের এইখানে আমি ওটার পাশে যাই নাই, কিন্তু আমি শহীদ মিনারে আপনাদের একটু দেখাচ্ছি। তো আমি এইটা হচ্ছে নতুন শহীদ মিনার তৈরি করেছে আমাদের এই জাজিরা উপজেলার ভিতরে। তো এখন আমি এটার ভিতরে একটু যাব। তো এখানে কিন্তু আফিয়া বুড়িকে নিয়ে ফুল দিতে আসছিলাম ২১শে ফেব্রুয়ারির সময়। ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলাম। তো এখন দেখেন এটা পরিবেশটা কেমন। আর তখন কালা কিন্তু একদম পুরা পরিষ্কার থাকে। আর এখন গাছগাছালি লতাপাতা দিয়ে ভরে গেছে। এখানে লেখা আছে কেন্দ্রীয় শহীদ মিনার জাজিরা। তো জনাব মোহাম্মদ ইকবাল হোসেন অপু ইনি আগে ছিলেন। এখন সরকার যেহেতু পরিবর্তন হয়েছে ইনি মনে হয় এখন আর নাই। তো এই যে দেখেন আমাদের এই এলাকাটা, এটা হচ্ছে আমাদের মানে জাজিরা হসপিটালের রোডটা। এই যে এটা শহীদ মিনারটা পার হলেই আমাদের জাজিরা হসপিটালের রোডটা। তো এইখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে বৃষ্টি আসবে সম্ভবত। আর আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা পুরো এটা আর কি উপজেলাটা দেখাতে পারতাছি না, কারণ আকাশের অবস্থা একটু খুবই খারাপ। তো আফিয়া বুড়ি খেলনা কিনেছিল এবং হচ্ছে ছাতাও হাতে নিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি আমরা। তো এখন হচ্ছে আমরা বাসায় যাবো গা। এই যে দেখেন এটা হচ্ছে মেন রোড। এই রোড দিয়েই জাজিরা, নড়িয়া, তারপর নড়িয়া চিড়িয়াখানা আরও অনেক দূর যাওয়া যায়। আর এই রোডের তো এখন হচ্ছে আমরা বাসায় ফিরে যাব। তো চলে আসলাম বাসায়। বাসায় এসে আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাবার গুলিয়ে দিলাম। মানে আস্তে আস্তে একটু সময় লেগে গেছিলো। এরপর হচ্ছে আমাদের মুরগিগুলোকে খাবারটা দিয়েছি একটু দেরি করে। বৃষ্টি একবার হয়েছে আর একবার কমেছে। তো আবার রোদ উঠেছিল। তারপরে হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলোকে একটু ভেজা খাবার তারপরে গুলিয়ে দিলাম। এরপর দেখি এরা খাচ্ছে। তো আমাদের হচ্ছে সাদা বড়িটাকে কেটে ফেলছি। একটু মনটা একটু কষ্ট লাগছে, কিন্তু করার কিছু নাই। কারণ হচ্ছে আমাদের সাদা বড়িটার কারণ একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ওর ঠান্ডাটা আরও বেড়ে গিয়েছিল। মানে কালকে যেমন মুখ দিয়ে শব্দ করতে পেরেছিল, জোরে ধরতে গেলে চিল্লান দিত, আর আজকে ওইরকম কোনো শব্দ বের হয় না। তো ভাবলাম ওকে কেটে ফেলাটাই ভালো হবে। কিন্তু এইভাবে কোনো নাকদা সর্দি ঝরে নাই ওর। আর শুধু ভিতরে বোঝা গেছিল শরীরটা গরম ছিল। তো তার জন্য কেটে ফেললাম, রিস্ক নিতে চাই নাই। অনেক কষ্ট করে কিনে আনছি। তো এখন আবার কেটে ফেলতে হলো। আর এখন শুধু আমাদের লাল পরি আছে। আর এই যে আমাদের মায়াবতী কিন্তু খাবার খাচ্ছে, ফুলটুসি খাবার খাচ্ছে। ওরা এখনো ডিম পাড়ার সময় হয় নাই, আরও ২ মাস যাবে হয়তো। এরপরে হচ্ছে ওরা ডিমে আসবে। তো আমাদের মুরগির পাশাপাশি কিন্তু অন্য মানুষের মুরগিগুলো এসে খাবারগুলো খেয়ে যায়। এই যে দেখেন, তো ওরা কিন্তু বুঝে, ওরা দেখলেই ঠোকর দিয়ে দেয়। তো এটাও অন্য মানুষের মুরগি, এই যে এটা। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে আমাদের সেই আগের বাসার ভিডিওগুলো দেখাবো। মানে আগের বাসা দেখতে কেমন হয়েছে, এতদিন যেহেতু যাই নাই ওখানে অবস্থাটা কি আছে, তো ওটা আপনাদেরকে একটু দেখাবো। তো আগের স্মৃতিগুলো বারবারই মনের মধ্যে আসে। আগে একভাবে মুরগি পালন করতাম, তো অন্যরকম একটা স্বাধীনতা ছিল। আর এখানে আবার অন্যরকম একটা স্বাধীনতা। আগের জায়গায় আমরা বসে বসে তারপরে মুরগিগুলো সুন্দরভাবে দেখতাম, একদম পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে ভিডিও নিতাম। আর এখানে একটু যদি আসি ওরকম করে নিতে পারি না, মানুষজন থাকলে চলে যেতে হয়। আর আর কি বেশিরভাগ এখানটা মানুষজন চলাচল করে, বাচ্চারা খেলাধুলা করে। আর হচ্ছে আমাদের ভবনের নিচে একটা অফিস। তো ওইখানের মানুষজন সবসময় চলাচল করে, যার কারণে এখানে অতটা
আর সত্যি কথা বলতে আমার মেইন সমস্যাটা হয় যখন আমি এখানে মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে ভিডিও করি, তখন আমার প্রচুর পরিমাণে লজ্জা লাগে। তো তার জন্য আমি এখানে মানে স্বাধীনতা পাই না। এখানে যখন আমি ভিডিওগুলো করি তখন ওইরকম একটা স্বাধীনতা পাই না। আমার প্রচুর মানে খারাপ লাগে আরকি। লজ্জা লাগে বেশিরভাগ সময়। তো এখানে আসা হয় না ওইরকম। তো যতটুক পারি মানুষের আড়ালে চেষ্টা করি ভিডিওটা তোলার আরকি। তো এখন হচ্ছে আমাদের বাসার কাছে আসছি। তো এখানে এসে দেখি আমাদের মুরগি না, এগুলো অন্য মানুষের মুরগি। কিন্তু আমাদের এই যে জায়গাগুলো বিছে একদম মাটিগুলো বের করে এখান থেকে সম্ভবত কেঁচো, পোকা এগুলো খাচ্ছে। তো দেশি মুরগি কিন্তু এগুলো অনেক পছন্দ করে। তো আজকে আমি আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো। আর এই যে দেখেন এইখানে আরো ২ টা মুরগি, মোট ৩ টা মুরগি এখানে বিচতাছে। তো আমাদের যখন ধবলি ছিল তখন কিন্তু আমাদের ধবলিগুলো এখানেই বেঁধে রাখতাম। কোরবানির সময় আমাদের ধবলিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখন এই জায়গাটা খালিই পড়ে আছে। তো এই যে দেখেন এটা কিন্তু আমাদের আমড়া গাছটা আমি যেটা কলম করেছিলাম, তো ওইখানে আবার একটা আমড়া ধরেছে, কামরাঙ্গা সরি। তো এখন আমি চলে আসলাম আমার এক ভাইয়ের মানে বাবির বাসায়। তো ওইখানে হচ্ছে আমাদের না ড্রাগন ফল গাছ লাগিয়েছিল। তো তাদের ড্রাগন ফলে দেখি ফুল ধরেছে। তারা ভুলবশত এই ফুলগুলো ছিঁড়ে ফেলছিল একবার। তো তারা জানতো না যে ড্রাগন ফুল থেকেই ফল হয়। তো না ছিঁড়ে ফেলে দিয়েছে, আবার নতুন করে ড্রাগন ফুল ধরেছে। তো এটা দেখতে আসলাম আর ভাবলাম যে একটা ডালা নিয়ে যাব, নিয়ে আমিও একটা টপের মধ্যে রোপণ করে দিব। তো তাদের ছাদের মধ্যে দেখেন কি সুন্দর করে ড্রাগন গাছ লাগিয়েছে এবং লেবু গাছ। তো আমার বেশি আকর্ষণ লাগছে এই ড্রামের লেবু গাছটা, এত সুন্দরভাবে ঝাপড়ানো হয়েছে এবং ছোট ছোট লেবু ধরেছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ এই গাছ থেকে একটা ডাল কলম করব। তো এখন হচ্ছে আমি যে ড্রাগনের চারাটা নিয়ে আসছি মানে একটা ডালা নিয়ে আসছি, এটা আমি রোপণ করব। তো এই যে দেখেন সুন্দরভাবে রোপণ করে দিলাম এইখানে ছোট্ট একটা ডালা। তো এটাকে অর্ধেক অংশ দিলাম মাটির নিচে দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু বালু মানে এঁটেল দোআঁশ মাটি বলা চলে, তো এঁটেল মাটিটা দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দরভাবে একটু চেপে দিলাম যাতে করে বৃষ্টির পানিটা ভিতরে জমে না থাকে, জমে থাকলে কিন্তু গাছটা পচে যাবে। এরপর হচ্ছে আমি ঘরে ফিরে আসলাম এবং আমাদের বারান্দায় চলে আসলাম। বারান্দায় আসার পরে দেখছি আমাদের ব্যালকনির মধ্যে যেই কবুতরগুলো রাখছি, তো ওরা কি করছে, ওদের মা থেকে খাবার খাচ্ছে, ওদের বাচ্চাকে ওরা খাবার খাওয়াচ্ছে। তো আমি যখন ওদেরকে একটু দেখার চেষ্টা করছিলাম তখন দেখি ওই খাওয়াটা স্টপ করে দিয়েছে, ও আর খাওয়াচ্ছে না। এরপর আমি আবার ক্যামেরাটা আমাদের খরগোশের দিকে নিলাম, পিকু এবং পিকাচুর দিকে নিলাম। তো দেখতেছিলাম পিকাচুকে ওদেরকে খাবার দিয়েছি কিন্তু মনটা খারাপ ওদের। কারণ হচ্ছে ওদের কলমি শাক অনেক দিন ধরে পেট ভরে খেতে পারছে না, কারণ আমি ওদের দিতে পারছি না। ঘাসের একটু অভাব দেখা দিয়েছে, কারণ কলমি শাকগুলো আনতে গেলে চকের গভীরে যেতে হয়, আর ওইখানে এখন যাওয়া ইম্পসিবল, কারণ এখানে পাট হয়ে গেছে অনেক বড় বড়। ওইখানে গেলে অনেক ভয় লাগে, ওইখানে অনেক পোকা আছে, তারপরে হচ্ছে শিয়ালের ভয় আছে, যার কারণে আমি চকে যাই না এখন আর। তো আমাদের এই যে কবুতর কিন্তু বাচ্চাগুলোকে খাবার খাওয়ানোর চেষ্টা করতেছে। মাশাআল্লাহ বলবেন সবাই। ২ টা বাচ্চা ফুটছে। তো বাচ্চা ২ টাকে বড় করার ইচ্ছা আছে, কিন্তু বেশি হলে আমার ঝামেলাও লাগে। হাগু-মতু বেশি করে খাবারও বেশি কিনতে হয়। এজন্য আমি এক জোড়াই পালতাছিলাম। তো দেখেন কত কিউট বাচ্চা, ওদের বাবা-মার মতনই হয়েছে, কালো। তো এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয় যখন ওদের বাবা-মা বেশি পরিমাণের খাবার খাওয়ায়, তখন এগুলো অনেক বড় হয়। আর আমাদের পিকু এবং পিকাচু কিন্তু মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এরাও কিন্তু সুস্বাস্থ্যের। দেখেন ওদের গ্রোথটা কতটা ভালো। তো দুঃখজনক বিষয় হয়েছে কি দোনোটাই ছেলে খরগোশ, একটা যদি মেয়ে হতো তাহলে ভালো হতো। তো কিছু করার নাই। এখনো পর্যন্ত আরকি খরগোশ কিনতে যাই নাই। আর যাওয়ার চিন্তাভাবনা নাই একা। আফিয়ার পাপা আসলে তখন যাব। তো ওদেরকে আমি কি করি, কচি ঘাস তো এখন দিতে পারতাছি না ওইরকম একটা। তো তার জন্য আশেপাশের থেকে একটু লতা, পাতা এগুলো এনে একটু দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে এই জায়গায় একটু কলমি শাকও পাওয়া যায়, ওইটাও আমি একটু দেই।
তো এখন হচ্ছে আমি আমাদের মেন আকর্ষণ যেটা আমাদের পুরনো বাড়ি ওইখানে নিয়ে যাব। তো এই তো চলে আসলাম আমাদের পুরনো বাড়ি। তো এখন কি অবস্থা, একদম গাছে ভরপুর হয়ে গেছে, ছোট ছোট গাছপালা হয়ে একদম শেওলা অবস্থা, পুরো ভূতেরে বাড়ি হয়ে গেছে আর কি। তো দেখি আপনারা চিনছেন কিনা, দেখেন এই যে আমার সেই আগের কলা গাছটা। তো আগের কলা গাছটা একটা থেকে কতগুলো বাচ্চা হয়েছে, আরও বাচ্চা ছিল, কেটে ফেলছি, কলার ড্যাম যেটাকে বলা হয়। আর এই তো আমাদের সেই গাছটা, এটা মালটা গাছ, আমার ছোট ভাই কেটে একদম ছোট বানিয়ে দিছে আরো। তো হাস্যকর বিষয় হয়েছে, মানে আমার ছোট ভাই গাছটাকে কেটে ছোট বানিয়ে দিয়েছে পুরো ওর মতন করে। তো ওর প্রচুর হিংসা হয়, আমি যদি এখানে কোনো গাছ গুছ রাখি ওটাকে কেটে মেটে একদম ছোট করে দেয়। তা আমার এই খোয়ারটা ভাগ্যিস কাটে নাই বা ভেঙে নাই, তো পারলে এটা ওকেও মনে হয় ভেঙে তছনছ করে দিত, মানে ও এত ফাজিল। তো দেখেন আমি পেঁপে গাছ লাগিয়েছি দেখে ওয়ও কিন্তু পেঁপে গাছ লাগিয়েছে, মানে হিংসা হিংসি যা। তারপরে হচ্ছে এই যে মরিচ গাছ, অন্য অন্য গাছ টবে লাগিয়েছে। তো এই যে আমার কলা গাছটা এটাও কেটে ফেলছিল কয়েকটা, তো আবার নতুন করে হয়েছে। এরপরে আরেকটা তো কেটেই ফেলছে। আমার একটু কষ্ট লাগছিল, আমি এগুলো অনেক কষ্ট করে এনে লাগিয়েছি। পুকুরটা কত কষ্ট করে খনন করছি আপনারা সবাই সাক্ষী, কিন্তু আমি এবং আফিয়া অনেক পরিশ্রম করেছি। চক থেকে মাটি এনে এটার প্রথম স্তর দিয়েছি হচ্ছে মাটি, এঁটেল মাটি দিছি, পরে আবার ইটের খোয়া দিয়া ওটা ঢালাই দিছি, পরে আবার এঁটেল মাটি দিছি, তারপরে হচ্ছে আমি সিমেন্ট এবং বালু দিয়ে ঢালাই করছি আমার পুকুরটা খনন করতে। এতটা পরিশ্রম হয়েছে, সব পরিশ্রম করেছি শুধু আপনাদের দেখানোর জন্য। আপনারা আমার চ্যানেলটাকে ভালোবাসছেন, আমাকে ভালোবাসছেন, আফিয়াকে ভালোবাসছেন, যার কারণে এই যে এই পুকুরটা খনন করেছিলাম। অনেক আগের ভিডিও আপনারা যদি টেনে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমি পুকুরটা কত কষ্ট করে বানিয়েছিলাম। তো সেই পুকুরটা দেখতে এখন পুরো ভুতুড়ে পুকুর হয়ে গেছে, এখানে লাগে জানি মাছ না ভূত থাকে এখানে। তো দেখেন মাছ মরে পচে গেছে, কি করব, এখানে আসা হয় না, তালা দিয়ে রাখি হয়। কষ্ট মনের মধ্যে একটা। তো সারাদিন কাজে চলে যায়, এখানে আসাই হয় না, আজকে আসছি। তো মাছ আছে, আরও দুই একটা জীবিত মাছ আছে। তো এখানে পারলে নেমে ধরে পুকুরে ছেড়ে দিতাম, বৃষ্টির পানিতে এরাও হয়তো মারা যাবে। কি অবস্থা, শুধু এই পুকুরটা বানিয়েছি হাঁস পালার জন্য, চীনা হাঁসের বাচ্চা এনে পালবো, অনেক শখ ছিল, অনেক স্বপ্ন ছিল যে এই জায়গাটায় চীনা হাঁসের বাচ্চা পালবো, কিন্তু আমার স্বপ্নই রয়ে গেল আর কি, স্বপ্নগুলো পূরণ করতে পারলাম না। তো ইনশাল্লাহ একদিন হয়তো নিজের বাড়ি হবে, তখন হয়তো করতে পারবো। আপনারা সবাই দোয়া করেন। এই যে দেখেন সেই আমার টব বালতি, এখানে আমি কিন্তু বড়ই গাছ লাগিয়ে দিয়েছি। তো বড়ই গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, এই যে আমি দানা থেকে লাগিয়েছি, ইনশাল্লাহ এই গাছে বড়ই হবে আশা আছে। আর হচ্ছে এই যে আমাদের কলা গাছ বাকিটা এইখানে, আমাদের এই মোড়াটা কিন্তু আপনারা চিনেন, এই যে মোড়াটা এখনো পর্যন্ত এই জায়গায় আছে, প্রায় আমি আছি এইখানে। তো যখন নিজেদের একটা বাসা হবে, চারদিক দিয়ে দেয়াল থাকবে, তখন কি কবুতর পালতে সুবিধা হবে এবং হাঁস পালতেও কিন্তু সুবিধা হবে। তো ইনশাল্লাহ একদিন হয়তো পূরণ হবে, আপনাদের সবার সাপোর্টে একদিন সেই জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা আছে, একদিন যাব আমি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।